হ্যালো, আসসালামু আলাইকুম। নিয়ে এলাম নতুন একটা চমৎকার সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই অনেক 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 বেশি ভালো আছে। আমি এলিজাস ব্লগ থেকে চলে এলাম, এলিজা আক্তার রুমা। আর আমি আজকে আপনাদেরকে ভ্রমণের একটা ব্লগ ভিডিও শেয়ার করব। বরাবরই আমি আসলে সবসময় ভ্রমণ ভিডিওই শেয়ার করে থাকি। আজকে ভ্রমণটা কিন্তু একদম বাড়ির কাছে। আমার বাড়ির কাছে এয়ারপোর্টে নতুন যেই মলটা হয়েছে সেন্টার পয়েন্ট, সেই মলে যাচ্ছি বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। সেই সেন্টার পয়েন্টে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আছে। বাচ্চারা যেখানে প্লে করতে পারবে, বাচ্চারা যেখানে আনন্দ করতে পারবে। ঢাকা শহরের বাচ্চারা তো মাঠে গিয়ে খেলতে পারে না, তাই বাচ্চাদেরকে আমরা এই টাইপের প্লে জোনে নিয়ে গেলে ওরা অনেক এনজয় করে প্লে করতে পারে। আমরা কিন্তু সেন্টার পয়েন্টের শপিং মলে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন, যারা এয়ারপোর্টের কাছে আছেন তারা কিন্তু সহজেই এইখানে এসে বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে যেতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে এবং প্রয়োজনীয় শপিংও কিন্তু এখান থেকে সেরে নিতে পারবেন। আমাদের আর কষ্ট করে বসুন্ধরা আর যমুনা ফিউচার পার্কে যেতে হবে না। তবে যাদের একটু ব্যক্তিগত পছন্দ আছে তারা তো যাবেই। তো এই তো এখনও সেন্টার পয়েন্টে অনেক সব ওপেন করা বাকি আছে। ইনশাল্লাহ সম্পূর্ণ যখন খুলে যাবে তখন আমাদের আর কোথাও যেতে হবে না। আমরা এই এক ছাদের নিচে সব কিছু পেয়ে যাব। তো আমরা এখন যাচ্ছি এবং আমরা গিয়ে শেয়ার করব আমাদের অনুভূতিটা। আমি ফার্স্ট টাইম আসলাম এবং অনুভূতিটা ভালো লাগছে। প্রথম দর্শনে তো খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে যে খুব বড় একটা স্পেস। তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে এখানে টিকিট কাটার সময় যখন আপনাদেরকে বলবে যে প্যাকেজ টিকিট কাটবেন কি না প্যাকেজ আকারে, তখন আপনারা সেটা কাটবেন না। কারণ প্যাকেজের যেই অফারগুলো থাকে, প্যারেন্টসরা কিছু অ্যাক্টিভিটি করতে পারে, তো সেই অ্যাক্টিভিটিগুলা এত লম্বা লাইন থাকে যে প্যারেন্টসরা সেটা ফুলফিল করতে পারে না। অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা প্লে না করেই চলে গিয়েছে। কারণ টাইম থাকে 1 ঘন্টা, এরকম একটা টাইম, তখন আসলে খেলা হয় না। তো আমার মনে হয় টিকিট কাটাই বেটার, ওইভাবে আসলে প্যাকেজ না নেওয়াই ভালো। বাচ্চারা কিন্তু অনেক মজা করেছে এবং বাবা মা হিসেবে আমাদের ওদের আনন্দ দেখে অনেক ভালো লেগেছে। আমি আর আপনাদের পাপাও কিন্তু একটু খেলাধুলা করেছি। আমাদের টিকিটে 3টা আইটেম ছিল, কিন্তু আমরা আসলে একটাই প্লে করতে পেরেছিলাম। আর এত লম্বা লাইন ছিল, আমরা বাকিগুলা অ্যাটেন্ড করতেই পারিনি। তাই আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা এই প্যাকেজগুলো না বুঝে শুনে নেবেন। তো এই তো স্পেসটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, চমৎকার সুন্দর। বাচ্চাদেরকে নিয়ে আসতেই পারেন, বাচ্চারা খুব মজা করবে, বাচ্চারা আনন্দ পাবে এরকম একটা খোলামেলা জায়গায় এসে প্লে করতে। আর সব থেকে বড় কথা, এখানে একটু গরমের সমস্যা হচ্ছিল, কেন জানি আমার গরম লাগছিল। বাবুল্যান্ডে যেমন একটু ঠান্ডা থাকে, এখানে তেমন একটু ঠান্ডা ছিল না। দেখলাম যে ফ্যানের ব্যবস্থা ছিল, কেন জানি না, হয়তো বা সম্পূর্ণ মার্কেটটা এখন ওপেন হয়নি, এই কারণে কি আমি কিছুই জানি না, বাট একটু গরম ছিল। তো চিন্তা ভাবনা করে আসবেন, আমার এই জিনিসটা একটু খারাপ লেগেছে। তো এই যে আমি আবরারের পাপা যখন প্লে করছিল তখন আমি ক্যামেরা ধরেছি, আর আমি যখন প্লে করছিলাম তখন আবরারের পাপা কিন্তু ক্যামেরা ধরে না, তাই আসলে আর আমার ভিডিও করা হয়নি। আর এখন আমরা চলে এসেছি কোথায় জানেন? মিরপুরে। এই রেস্টুরেন্টে আবরারের পাপা নেটে দেখেছে অনেক মজার টেস্টি খাবার পাওয়া যায়, তাই আমরা চলে এলাম এই রেস্টুরেন্টে। এখানে এসে দেখলাম বিশাল বড় একটা উট। আমার বাচ্চারা তো অনেক খুশি হয়েছে। আর এইখানে চলে এসেছে
এটা পাপড়ি, এত মজা এত মজা কি বলবো, চমৎকার সুন্দর একটা পাপড়ি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানকার খাবারগুলো এত লোভনীয় এবং এত স্বাদ, সত্যি মিথ্যে বলবো না, চমৎকার মজার ছিল খাবারগুলো। তবে আমার হাজব্যান্ড এত অর্ডার দিয়েছে, আসলে ও যখন অর্ডার দেয় আমাকে জিজ্ঞেস করলে আমি বলি আমি জানি না, তোমার যেটা মনে চায় সেটা অর্ডার করো। এবং সে কী অর্ডার করেছে সেই জানে। আমি পরে বললাম যে এত খাবার কেন অর্ডার দিয়েছো, এত খাবার কি অর্ডার দেয়? তারপরে তো কিছু আমাদের পার্সেল করে বাসায় নিতে হয়েছে, এমন অবস্থা। তবে সত্যি খাবারগুলো অনেক মজার ছিল, আমার বাচ্চারাও এনজয় করে খেয়েছে, আর আমরা অনেক এনজয় করেছি। আমার ভিডিও যারা দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা ইউটিউব থেকে। আর ফেসবুক থেকে যে আপুরা ভাইয়েরা আমাকে দেখছেন তাদেরকেও জানাবো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যেন জানান কেমন লাগলো আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে ফেসবুক ইউটিউব থেকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার কোনোই সফলতা আসবে না। আপনাদের ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, আর আমিও আপনাদের ভালোবাসার জন্য অপেক্ষা করে আছি। কি ফেসবুক ইউটিউব বন্ধুরা বোনটির পাশে থাকবেন তো? বোনটিকে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তো? আমি জানি করবেন। আমার ফেসবুকের ভাইয়ারা আপুরা তো আমাকে অনেক অনেক ভালোবাসে। আর সবার শেষে আপনাদের সবার সাথে শেয়ার করলাম আমার ম্যারেজ ডেতে আমার হাজব্যান্ড আমাকে ফুল আর কেক উপহার দিয়েছে। আমি প্রতি ম্যারেজ ডেতে তার কাছে এই কেক আর ফুলই উপহার পাই। এই ফুল আর কেক পেয়ে আমি অনেক খুশি হই, আমার আর কিচ্ছু লাগে না। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।